তখন সময়টা ছিল শীতকাল। কলেজের সকল বন্ধুরা মিলে কক্সবাজার ঘুরতে যাবে, চাঁদা 5,000 টাকা। ঠিক সেই সময় আমি পিছন থেকে বলে উঠলাম, আমি যাবো না রে, আমার একটা কাজ আছে। তখন আমার এক বন্ধু বলে উঠলো, শালা ফকিরের বাচ্চা, তুই কবে কোথায় গিয়েছিলি? সবসময় শুধু সকল প্ল্যান নষ্ট করে দিস। আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম। তাদের আর এটা বললাম না, যার বাবার বেতন মাসে 8,000 টাকা, তার ছেলে কি করে 5,000 টাকা দিয়ে ঘুরতে যেতে পারে, ফুর্তি করতে যেতে পারে। আমার ওই বন্ধুর কথায় আমি কিছুই মনে করলাম না, কারণ কলেজ লাইফে আমি কখনোই কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি, কখনোই ওদের সাথে কোথাও ঘুরতে যাইনি, যেটা ইচ্ছেও করেনি। কারণ আমার বাবা যেই টাকা বেতন পায় সেই টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ আর সংসার চালাতেই কষ্ট হয়ে যায়। আমি আবার কি করে ঘুরতে যাব? ঘুরতে যেতে আমার কখনো ইচ্ছে হয়নি। এটা নিয়ে আমার কখনো মনও খারাপ হয়নি, কারণ এটাতে আমি অভ্যস্ত। আমি তো দূরে কোথাও এখন পর্যন্ত ঘুরতেই যাইনি। এভাবেই কলেজের 2 বছর শেষ হয়ে গেল। প্রায় বিদায় অনুষ্ঠান চলে এলো, তখন আর অ্যাটেন্ড না করে পারলাম না। বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম। যেদিন বিদায় অনুষ্ঠান, ওই দিন আমাদের কলেজে বিরিয়ানির আয়োজন করা হয়েছে। আমি এক বন্ধুকে বললাম, বন্ধু বিরিয়ানির প্যাকেটটা কি বাসায় নিতে দিবি? তখন আমার বন্ধুটা বলে উঠলো, শালা ফকিনির বাচ্চা, জীবনে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দেখলাম না তোকে, এবার একটু অ্যাটেন্ড করলি, তারপরে আবার সামান্য বিরিয়ানির প্যাকেটটা তোকে বাসায় নিয়ে যেতে হবে। আসলে তোর মতো ফকিনি আমি জীবনে আর কখনো দ্বিতীয়টা দেখিনি। আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম। তখন কিছু বললাম না, ওকে আর কি বলবো, ওর তো কোনো দোষ নেই। সত্যিই তো, সামান্য বিরিয়ানির প্যাকেটটা তো কেউ বাড়িতে নিয়ে যায় না, কিন্তু আমার তো নিতে হবে। কারণ আমি যেই বাবার কষ্টের টাকা দিয়ে বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম, সেই বাবাকে রেখে আমি কি করে বিরিয়ানি খাবো? মা মারা যাওয়ার পর বাবা আমাকে কোলে পিঠে করে